আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার? আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। আপনি আপনার চেহারাটা না দেখেন, কি বাদরের মতো চেহারা। এই চেহারা দেখে কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন, ওই মেয়েটা দুচিতে শুনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, ঘরে এসে বসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলেই। তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আন্টি চেষ্টা করব। অনেস্টলি আন্টি আমি একটু আসছিলাম, লবণ লাগবে, রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ। তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই। এই পাড়ার ছেলেগুলি তো ভালো না বেশি। একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট গত কয়দিন ধরে একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করতেছে, এত অসভ্য একটা ছেলে, মানে ব্যবহার এত বাজে। তাহলে তো ক্লাস করতে যাওয়া ছাড়া তোমার একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয় না। তোমার ছেলের গুণকীর্তন না করে আমাকে লবণটা দাও মা, কষ্ট দিন বাকিটা দাও। না না ঠিক আছে। রুশো, তুমি কি এখানে ফোন এক্সপ্লোর করার জন্য আসছো নাকি আমার সাথে কথা বলার জন্য আসছো? তোমাকে কথা বলতে আসছি। তাহলে ফোনটা রাখো, আমার সাথে একটু কথা বলো। তার জন্য কেন ডাকছো, কি হয়েছে? গতকাল তুমি আমার ফোন ধরনি কেন? বাবু তুমি একটা মুভি দেখতে বললো না আমাকে, ওইটাই দেখতেছিলাম। ফোন যে সাইলেন্ট ছিল খেয়াল করে নি, ঘুমাই গেছি পরে। গত পরশু কি করছো তাহলে? ওই যে সোমা তো ব্রেকআপ হয়েছে না, কান্নাকাটি করতেছিল, আমাকে বলছে সান্ত্বনা দিতে দিতে ফোনটা ধরা হয়নি। সরি। এই খবরদার, এই তোর আমি বারণ করছি তোমার সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে। বুঝলাম না বিষয়টা, তুমি তুই তো করে করতেছো। আমারও ফ্রেন্ডের চরিত্রের সমস্যা থাকতেই পারে, আমার তো আর চরিত্রের সমস্যা নেই, তাই না? আমি তো তোমাকে নিয়ে আসছি, তোমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি কি সান্ত্বনা দিতে যাবো না? পৃথিবীতে এত মেয়ে থাকতে শুধু সোমাকেই কেন সময় দিতে হবে? সোমার জন্য খুব কষ্ট লাগে, বুকে চিনচিন করছে, হায় মন শুধু সোমাকেই চায়। আরে আমার ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুইটার মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে। ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছে না যে সারাদিন পট খায়, পট খাওয়ালায় থাকে। তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, সারা খাইছো না, খাইছো দেখে আবুল তাবুল বলতেছো, তাই না? ওই যে আমার সাথে কথাই বলবো, উল্টা পাল্টা কথা আমার একদম পছন্দ। কথা বুঝতে পারছো? রুশো, সোনা পাখি একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ। এই হেই পুকি, কোত্থেকে আসছো? আরে মামা বুঝোস না, পুরা একের কম। এক্সকিউজ মি, ফাইজারি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে একটা। আরে চলো না, চিপায় যাই। পুলিশে ফোন করলে বুঝবি কি পাখি। আরে পরে ফোন দিও। আরে চলো। থ্যাংক ইউ সো মাচ। প্রশংসা নিতে পারি না, আপনার জায়গায় অন্য কোনো মহিলা আমি এটাই করতে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায়। ওকে ওকে, তাহলে চলেন। ও গড, কি ব্যাটারি গন। এখন তো বাবা ফোন করে পাবে না, টেনশন করবে। কি করবো? ফোনটা দেখি। পাওয়ার ব্যাংক, সেম কোম্পানির পাওয়ার ব্যাংক। এনিওয়ে থ্যাংক ইউ। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসে আমার লাস্ট ব্রেকআপটা হয়, এই কফিটা খেতে খেতে। এই যে আপনার গার্লফ্রেন্ড সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা আপনি বলেন, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার একটা প্রবলেম যাবো না? যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন, ঠান্ডা হন। আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, এত রাগ ভালো না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়। ঠিক আছে, আমি এখান থেকে
মাথা ঠান্ডা রাখবো, ওকে? হ্যালো, কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম। কালকে কি করছেন? কেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বের হই। ওকে। রাইসা, বাবা, তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে কার সাথে না। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার রাত করে বাড়িতে ফেরা, পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা, আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। আমি মিথ্যে বলবে না, আর কথা বলতে আমি তোমাকে বারণ করেছি। তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বসো, পড়তে বসো, বসো। দোস্ত, তোর কি হয়েছে বলতো? আর আমরাও বা কার জন্য অপেক্ষা করতেছি? সব বুঝতে পারবি একটু দেখো। গত 1 ঘন্টার উপরে দেখতেই আছে, কি দেখবো দোস্ত? কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কোথায়? আপনারও কি ইনভিটেশন আছে নাকি কোথাও? না, আপনি আজ হঠাৎ শাড়ি পরলেন? আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে আসবে, ওখানেই যাচ্ছিলাম। দ্যাটস ওয়াই যাওয়ার পথে ভাবলাম দেখা করেই যাই। তাড়াতাড়ি বলেন না, কি বলবেন? বলতে তো চাই, সাহস হচ্ছে। আপনি আমাকে কিছু বলবেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন? ছোট বন্ধ করবেন, বলতে সুবিধা হবে। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমার বাবার একটাই স্বপ্ন, আমি আমার স্টাডি কমপ্লিট করি, সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে হোক। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি। আসলে আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গে ভালো থাকতে পারবো না। আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, সরি। দোস্ত, এই যে তোর প্রতিবার ব্রেকআপের পর মদ খাওয়ানোর বদলে এই যে আমরা জুস খাওয়া মাতলামি করি, এটা তো দোস্ত রেগুলার চলতেছে। এবং ধর তোর ব্রেকআপের পরে একটা মাইয়াও টিকে না, কিন্তু দেখ আমি তোর বন্ধু 21 বছর টিকে গেলাম। আরে ল মা, মদ খা, মদ খা, মদ খা, জুস খাই আমরা মদ হিসেবে। কি রে, খাস না কেন লেগা? খা রে, তোর চোখে পানি কেন লেগা? অনেক আমার না কথা বলতে ভালো লাগতেছে, প্লিজ আজকে বাসায় চলে যাও। না কিন্তু তোর চোখ দিয়ে পানি পড়তেছে কি লেগা? কি আমার ক? রাইসা আর 5টা মেয়ের মতো না। এর আগে আমার লাইফে যতগুলো রিলেশন আসছে, প্রত্যেকটা মেয়ে চাইছে আমি যেন ওদের মন মতো হই, আমি যেন ওদের মন মতো চলি। একটা সেলিব্রেশন হবে, গিফটস, ঈদে গিফটস, বার্থডেতে গিফটস, ভ্যালেন্টাইনে গিফটস, পার্টি অ্যান্ড এভরিথিং। তুই কখনো জানতেই চাই নাই যে আমি কি চাই। হ্যাঁ, রাইসা আমার গার্লফ্রেন্ড হয় নাই, তো না অনেক বেশি কিছু হয়ে গেছে, বুঝছিস? কারণ ও জানে আমার কি পছন্দ, ও বোঝে আমি কি চাই, ও আমার টেক কেয়ার করতে পারে। ওর কাছে আমার ভালো লাগার, আমার খারাপ লাগার মূল্য আছে। এরকম একটা মানুষকে হারানোর থেকে না নিজের লাইফটা হারায় ফেলা সহজ। জীবনে ফার্স্টবারের মতো কষ্ট পেয়ে গেছি। আজ বিকেলে একটু বাজারে যেতে হবে, মাছ মাংস কিছুই নাই ঘরে। তোর ছেলের কি হয়েছে? কিছু বলবি? আয় এদিকে আয়। বল, কি বলবি? বাবা, আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? তুই তো আমার প্রেসের ব্যবসার কিছুই বুঝিস না। আমি যদি এখন মারা যাই, তাহলে তোরা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবি সেটা তো ঠিক নেই। বিয়ে করে যে মেয়েটাকে আনবি, তার ভরণ পোষণ কিভাবে দিবি? বাবা, আমি এত কিছু জানতে চাই না, দেখেন? সিম্পল একটা কথা বলেছি, আমি বিয়ে করতে চাই। করুক না বিয়ে, ওর তো বিয়ের বয়স হয়েছে। বাবা, তোর কোনো মেয়ে পছন্দ আছে? চলো ছেলের কথা, বিয়ের জন্য পাগল হয়েছে কিন্তু মেয়েই পছন্দ। অবশ্য তোর মতো স্বর্ণ ছড়া হাতে কোন মেয়ের বাবা তার মেয়েকে তুলে দেবে আমাকে একটু বল। সিরিয়াসলি একটা কথা বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি মেয়েটা কই? আমার একটা মেয়ে পছন্দ আছে, তোরও পছন্দ হবে। তুমি ওর মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না। তোমাদের যে মেয়েকে ভালো লাগে তোমরা কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে। বাপের মুখের উপরে বিয়ের কথা বলিস, তো কি ঘৃণা লজ্জা বলে কিছু নেই? আর আমরা তো ওর জন্য মেয়ে খুঁজতেছি। ও বিয়ে করলে অসুবিধাটা কোথায়? বিয়ে করুক, দেখবে তোমার
সব ব্যবসাপাতি বুঝে নিয়েছে। কিন্তু তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো তার বাবা কি তোমার ছেলের কাছে মেয়েকে দেবে? ওর বাবা তো ওকে দুই চোখে দেখতে পারে না, রাস্তাঘাটে যখনই দেখা হয় ওর নামে বিচার দেয়। তুমি ওর বাবাকে যেভাবেই হোক রাজি করাবে, আর আমার ছেলের যদি খারাপ কিছু হয় না, আমি তোমাকে দায়ী করব। হ্যালো, কে? অনেক ভাইয়া, আমি রাইসা। জি বলেন, একটা হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি? আমি না রুশোকে রিচ করতে পারছি না, ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি কি একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটা কল দিতে? দেখেন, আপনি রুশোকে অনেক কষ্ট দিয়েছেন। রুশো ঠিক করছে, ও আর এই জীবনে কাউকে পছন্দ করবেন। ও সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামীকালকে ওর বিয়ে, আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলায় আছি। আপনি নিজের মতো করে বিয়েটা করে নেন, ঠিক আছে? ভালো থাকেন। আপনি কমফোর্টেবল তো? কোনো সমস্যা হলে বলবেন। আসলে কি বলবো বুঝতে পারছি না, ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইন্ট্রোডাকশনটাও হয়নি তাড়াহুড়ায়। আমি রুশো, খুবই বদমেজাজি, একটুতে রেগে যাই, বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি, কিন্তু এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। আপনাকে চিনি না, জানি না আপনার কি পছন্দ, জানি না আপনার কি অপছন্দ, শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকেই আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ দিইনি। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্করভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা, আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আমি না এই ব্যাপারটা নিতে পারছিলাম না। জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও মানুষটাকে পেলাম না, কেমন যেন ছটফট করছিল ভিতরে। দেখুন, আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি। আমি এখান থেকে বেরোতে চাই, ওই মানুষটার প্রতি যে ভালোবাসা, যে সম্মান, যে অনুভূতি, সবকিছু মেরে ফেলতে চাই। এই জন্য আসলে বিয়েটা করেছি। আপনি প্লিজ ভয় পাবেন না, আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি সো আপনি আপনার মতো করে থাকুন। আমি বিয়েই করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি। আমাকে একটু সাহায্য করুন না, আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, প্লিজ। এই ছিল তাহলে তোমার মনে? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হলো? এই থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য। এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম, সেটাকে এত ইজিলি মেনে নিয়ে জাস্ট চলে যাওয়ার জন্য, আর আমার ভালোবাসাকে না বোঝার জন্য। এটা দিলাম 700 কোটি মানুষের পৃথিবীতে শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য। আমি প্রথম ভালোবাসা, আমি শেষ ভালোবাসা।